আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়ু 10 বার পাঠ করলে কি হয়? আল্লাহু আকবার। ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়ু সাধারণ কোনো এসেম নয়, সাধারণ কোনো ওজিফা নয়। আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টি গুণবাচক সিফাতি নাম, যা কোরআন মজিদের মধ্যে এসেছে। কোরআন মজিদের সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী। সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, আল্লাহুল গনিয়ু আল্লাহুল গনিয়ু আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হলো সম্পদশালী আর তোমরা হইলা নিঃস্ব। আল্লাহু আকবার। তো এই দুইটা নাম গুণবাচক সিফাতি নাম 10 বার পাঠ করলে কি হবে, কি লাভ হবে? আল্লাহু আকবার। এই দুইটা নামের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তি, সেই পাওয়ার দিয়ে দিয়েছেন। যখন আপনার এই সমস্যাগুলো দেখা দিবে, এই নাম দুইটা ধরে কিভাবে ডাক দিবেন, কিভাবে পড়বেন, কিভাবে ওজিফা আকারে পাঠ করলে আপনি ফায়দা পাবেন, এই নাম দুইটার মধ্যে কি আছে আমরা আগে নাম দুইটার অর্থ জানি। ইয়া ওয়ালিয়ু অর্থ হে সাহায্যকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে জানাইছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহু ওয়ালিয়ু, আল্লাহ তাআলা সাহায্যকারী কাদের জন্য? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কারা ঈমান আনয়ন করেছে? যারা আসমাউল হুসনার নাম ধরে ডাক দিয়েছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আসমাউল হুসনা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা যারা পাঠ করে, যারা নিয়মিত পাঠ করে বা যারা পড়ে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সাথে সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। আর যারা একবার জান্নাতে প্রবেশ করেছেন, তারা আর কখনো ওই জান্নাত থেকে বের হবেন না। জান্নাত হইল এমন জায়গা যেখানে দুঃখ, কষ্ট সমস্ত কিছুকে জবেহ দেওয়া হয়েছে। অর্থাৎ একটা মানুষের সর্দি পর্যন্ত লাগবে না, একটু জ্বর পর্যন্ত হবে না, একটু কাশি পর্যন্ত হবে না। যেখানে শুধু আনন্দ আর ফুর্তির জায়গা, তার নাম হইল জান্নাত। যারা আসমাউল হুসনা নাম পাঠ করবে, তাদের দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা পার করে, আখিরাতের জিন্দেগি পার করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একদল ফেরেশতা পাঠাইয়া দিবেন যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু হইয়াছিলাম আল্লাহ তাআলার গুণবাচক নামের কারণে, এখন আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হয়ে আছি। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। এটা আমার কথা না, কোরআনের কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু। ও মিয়া, তোমার কোনো ভয় নাই। ও আল্লাহর বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হইতেছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার মধ্যে তোমার বন্ধু হইয়াছিলাম, তোমার সাহায্যকারী ছিলাম, সাহায্যকারী। সেই নাম হইল ওয়ালিয়ু। ইয়া ওয়ালিয়ু, হে সাহায্যকারী, হে মহান সাহায্যকারী। ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী। কিভাবে পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন, কখন পাঠ করবেন? আল্লাহু আকবার। নিয়মটা জানাই দিতেছি, তার আগে জানাই দিতেছি, এটা একটা ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিও। কোরআন হাদিসের কথাগুলা প্রচার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই ইমানি দায়িত্ব থেকে এই ভিডিওটি প্রচার করে দিলে কোরআন হাদিস প্রচার করা হবে। অন্য মুসলমান ভাই শুধু নয়, সমস্ত মানুষগুলা পাওয়া যাইবে। কিভাবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, বেল আইকনটি অন করে দিলে আপনার নোটিফিকেশন আছে একটা ওয়াল AWL লেখা, ওখানে চাপ দিয়ে দিলে অন্য মুসলমান ভাই বোনেরা যখন আমরা কোরআন হাদিসের ভিডিওগুলো ছাড়বো, সাথে সাথে তাদের সামনে যেমনি চিঠি নিয়ে যায়, দাওয়াতি কাজ নিয়ে যায়, এরকম কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার।
সেই দাওয়াতকে গ্রহণ করে আমাদের কাছে কমেন্ট লেখে, হুজুর আমি বিধর্মী, মুসলমান নয়, অন্য ধর্মের, আমি কি এগুলো আমল করতে পারবো কিনা? আমরা জানাইয়া দিছি 4 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে, কোরআন হাদিস শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্ববাসীর শান্তির জন্য। এই দুনিয়ায় শান্তি, সেই দুনিয়ায় শান্তি। আল্লাহু আকবার। আপনি আমল করতে থাকেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন, জানাইয়া দিছি। অতএব এটা কিন্তু বড় প্রচার প্রসারের মাধ্যম। আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন, মনে থাকতে এখন এই কাজগুলো করে ফেলেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক, কাজ করার, এই কাজটি করার, এই প্রচার প্রসারের কাজটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো বলছিলাম ইয়া গনি ও ইয়া ওয়ালি ও, ইয়া ওয়ালি ও ইয়া গনি ও 10 বার পাঠ করলে কি হয়, কি ফায়দা হয়? ইয়া ওয়ালি ও, ইয়া ওয়ালি ও অর্থ কি? হে সাহায্যকারী। কিসের থেকে সাহায্য করবেন? আল্লাহু আকবার। যারা বলেন আমি ঋণগ্রস্ত, অনেক ঋণগ্রস্ত, এমন ঋণগ্রস্ত যে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারি নাই, আপনার ঋণগুলা পরিশোধ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহু আকবার। যারা বলেন আমি অভাবী, আমি এমন অভাবী, চোখে মুখে কিছু দেখি না, পিঠে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা আল্লাহ তাআলার ওলিয়্যু নাম ধরে ডাক দেন, ইয়া ওলিয়্যু, হে সাহায্যকারী। 10 বার ডাক দেন, আল্লাহ কি একবার সাড়া দিবেন না? আল্লাহু আকবার। 10 বার বলবেন ইয়া ওলিয়্যু। তার আগে ওজিফার যে নিয়মটা আছে, ওইভাবে নিয়মের আকার আপনি মনে করতে আপনি আপনার গুনাহগুলা এই ওজিফা আকারে যখন পাঠ করবেন, গুনাহগুলো আগে মাফ হবে। আপনার চোখ দিয়ে যে নাটক সিনেমা দেখেছেন সেই গুনাহগুলো মাফ হবে। আপনার কান দিয়ে যে বাদ্য শুনেছেন, গান শুনেছেন হেডফোন লাগাইয়া, সেই কানের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে কানটাকে হালকা করে দিবেন। এই জবান দিয়া নিজের অজান্তে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা তুহমত দিয়েছেন, মানুষের গীবত করে ফেলেছেন, এই জবানের গুনাহগুলো মাফ হবে। তখন এই নামটা 10 বার পাঠ করবেন, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, হে সাহায্যকারী, হে সাহায্যকারী। আর আল্লাহ তাআলা কি চায় দেখবেন, আপনাকে বিপদে রাখা কখনোই হতে পারে না। আল্লাহু আকবার। সেই ঈমান এবং ইয়াকিন নিয়ে যদি পাঠ করতে পারেন, এই জন্য পাঠ করার সময় ডান হাতটা বুকের উপরে দিয়ে নেবেন। অন্তরে যেন আল্লাহ তাআলার ঈমান এবং ইয়াকিন আসে, বিশ্বাস আসে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস আসে। আর নবীজির জবান দিয়া এই আমলগুলা শিখাইয়া দিয়েছেন, নবীজির উপরে যেন প্রেম, ভালোবাসা, মোহাব্বত আসে। মোহাব্বতের সাথে ঈমান এবং ইয়াকিনের সাথে যখন ইয়া ওয়ালিয়্যু বলে ডাক দিবেন, আল্লাহ তাআলার মদদ এবং সাহায্য আসতে আর দেরি হবে না। আল্লাহু আকবার। তো আপনি কি নিয়মে পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন? সবচেয়ে উত্তম হলো 2টা নিয়ম, একটা হলো সর্বোত্তম, একটা হলো উত্তম। সর্বোত্তমটাকে জানাইয়া দেই। আপনি উজু করবেন, প্রথমে উজু করবেন কোন সময়? 3টা সময় ছাড়া, যখন সূর্য উঠতে নেয়, যখন ঠিক দুপুর এবং যখন সূর্য ডুবতে নেয়, এই 3টা সময় ছাড়া যখনই আপনি সময় পাবেন উজু করবেন। সে আল্লাহর বান্দা হন বা আল্লাহর বান্দি হন, উজু করবেন। উজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, হাদিসে আসছে, যে উজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয়, ওই উজুর মধ্যে যত অঙ্গগুলা ধোয়া হয়, মুখ ধোয়া হয়, ওই মুখের চেহারার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। হাত ধোয়া হয়, হাত দিয়ে যত গুনার কাজ করেছেন, ওই হাতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। ওই পাও ধোয়া হয়, পায়ের দ্বারা যত গুনার কাজ হয়েছে, পায়ের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই মস্তিষ্ক যখন মাথা মাসে করা হয়, মস্তিষ্কের চিন্তা পোষিত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। তারপর ওজুর শেষে কালেমা শাহাদাতটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সহিহ হাদিসের মধ্যে বলেন, ওজুর শেষে যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়বে, আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে 8টা জান্নাত রয়েছে, 8টা জান্নাতে 8 শ্রেণীর ব্যক্তি, অর্থাৎ যার যত মর্যাদা, তত মর্যাদাবান লোকেরা ওই জান্নাত দিয়ে প্রবেশ করবে। কিন্তু শেষ নবীর উম্মত যারা ওজুর শেষে কালেমা শাহাদাতটি পাঠ করেছেন,
কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা তাদেরকে ডাকতে থাকবেন। আল্লাহু আকবার, আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার, আমার কথা না, নবীজি সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য হজর শেষে কালেমা শাহাদাতটি পড়বেন, তারপরে 2 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। হাজতের নিয়তটা করা উত্তম। হাজত শব্দটা যদি না মনে থাকে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজের নিয়ত করিলাম বলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপরে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। সুন্নত নামাজ যেভাবে আলহামদু সূরার পরে সূরা মিলাইয়া পড়তে হয় ওইভাবে সূরা মিলাইয়া পড়বেন। পড়ার পরে নামাজ যখন শেষ হবে, 2 রাকাত নামাজের মধ্যে কয়টা সিজদা করতে হয়? 4টা। প্রথম রাকাতে 2টা, পরের রাকাতে 2টা, 4টা। শেষ সিজদার মধ্যে যেই নিয়মে বলি ওই নিয়মে করবেন। শেষ সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, মানে 4 নম্বর সিজদার মধ্যে, নামাজের ভিতরেই, কিন্তু আপনি নামাজের ভিতরেই আছেন। 4 নম্বর সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে এখন বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। 3 বার বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি। ডিসক্রিপশনের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কারণ এই গুনার কারণে বান্দার রিজিক আসমানে আটকায় থাকে। নবীজি বলেছেন গুনার কারণে দারিদ্রতা আসে, গুনার কারণে অভাব অনটন আসে, গুনার কারণে বিপদ আসে। আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা গফিরলি যামবি। তা যদি আপনার মনে না থাকে বাংলায় বলবেন আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, 3 বার বলবেন। তারপরে ওই সিজদার মধ্যে আপনার যে যে সমস্যাগুলো আছে ওই সমস্যার কথাগুলো আপনি বলবেন। চতুর্থ সিজদায়, শেষ সিজদার মধ্যে বলা শেষ হবে আল্লাহু আকবার বলে উঠে বসবেন। পরে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু শেষ পর্যন্ত, দুরূদ শরীফ পড়বেন শেষ পর্যন্ত, আল্লাহুম্মা সাল্লি আলা শেষ পর্যন্ত, আল্লাহুম্মা বারিক আলা শেষ পর্যন্ত, দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান শেষ পর্যন্ত। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইবেন। তারপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানো শেষ। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তারপরে এই দোয়াটি কতবার? 10 বার করে। ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়ু ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়ু, আল্লাহু আকবার। ইয়া ওয়ালিয়ুর কথা তো বলছি, সূরা বাকারার 257 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাদের জন্য সাহায্যকারী যারা ঈমান এনেছে। ঈমান যে এনেছেন এর প্রমাণ কি? আপনি এইমাত্র 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার। আর একটা হচ্ছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা হইল সম্পদশালী আর তোমরা হইলা নিঃস্ব ফকির। ফুকারা আল্লাহ নিজে বলছেন যে তোমরা হইল ফকির আর আল্লাহ হইল গনি ধনী, অতএব তার কাছে তোমরা চাও। আল্লাহু আকবার। সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে খুলে দেখেন এগুলো আছে কিনা। সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে খুলে দেখেন এগুলো আছে কিনা, তারপরে জানায়েন। কোরআন থেকে আমল দিতেছি। আল্লাহু আকবার। তো 3 বার নামাজের পর 3 বার ইস্তিগফার, 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপরে ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু, হে সাহায্যকারী, হে সম্পদশালী, হে সাহায্যকারী, হে সম্পদশালী। বাংলা বলতে হবে না, আপনি 2টা নাম বলবেন। আমি বাংলা উচ্চারণ সহ ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা দিয়ে দেবো, আপনার দেখে দেখে ওটার উচ্চারণ ওইভাবে পড়বেন। যারা আরবি পারেন না, আরবিতেও দেওয়া থাকবে, বাংলায়ও থাকবে, অর্থও দেওয়া থাকবে। ডিসক্রিপশনের মধ্যে সম্পূর্ণ নিয়মটি দেওয়া থাকবে। ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু ইয়া ওয়ালিয়ু ইয়া গনিয়্যু 10 বার পাঠ করার পর তারা হাত উঠাইয়া মোনাজাত করবেন,
আর যারা নামাজটি পড়তে পারবেন না, মনে থাকবে কি থাকবে না, অজু নাই, এখন শুয়া শুয়া দেখতেছেন মা বোনেরা কাজ করতেছেন, সংসারে কাজ করতেছেন আর শুনতেছেন, তারাও আমলটি করবেন। একটি হলো উত্তম, সর্বোত্তম, যেই নিয়মটা বলছি ওই নিয়মটা সর্বোত্তম। আর একটা হলো যেটা এখন করবেন, অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় করতে পারবেন, সেটা হলো উত্তম। আল্লাহু আকবার। এখন আপনি যে অবস্থায় আছেন, শোয়া আছেন, বসা অবস্থায় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনি 3 বার আগে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওজিফার 2 নম্বর অধ্যায় গেল। তো একটা বিষয় জানাই দিই, যারা এখনও আমল করবেন, আবার যদি মনে হয় যে পরেও করতে পারবেন নামাজ পড়ে, তাও করবেন। এখন আমার সাথে সাথে আপনি আমলটি করে নেন, ইনশাআল্লাহ তাআলা উত্তমটা হয়ে গেল। সর্বোত্তম করার জন্য যদি আবার মনে না থাকলো, যদি আবারও যদি আমলটা করেন, ইনশাআল্লাহ ফায়দায় ডাবল হবে। কারণ কোরআনের আয়াত এক একটা হরফের মধ্যে 10টা করে নাকি, উজু সহ পড়লে 30টা নাকি। আল্লাহু আকবার। তো কালেমা ইস্তিগফার পড়বেন, কালেমা তয়্যিবাটা 3 বার পড়বেন, ইস্তিগফার 3 বার, কালেমা তয়্যিবা 3 বার, কালেমা শাহাদাত 1 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট কিন্তু পাওয়ারফুল দুরূদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়া করবেন। দোয়ার আগে আমরা ইসমে আজমের নামটি সবসময় পড়ি। আপনি যদি পারেন আমার সাথে বলবেন, না পারলে উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা বলতে পারবেন, না পারলে শোনেন, শোনার দ্বারা কি ফায়দা, কি সওয়াব, কি পরিমাণ উপকারিতা, কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন হাদিস শোনো এবং পড়ো, একই ফায়দা, একই সওয়াব, একই পরিমাণ উপকারিতা। আল্লাহু আকবার। তো আপনি আমার সাথে বলবেন, শুনবেন, একই ফায়দা, একই পরিমাণ উপকারিতা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহু আকবার। আপনি ইসমে আজমটি শুনতে পেরেছেন বা বলতে পেরেছেন, আপনার খুশনসিব। এখন ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফটা আবার 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাত উঠান বা না উঠান, আমিন বলার দ্বারা দোয়ার মধ্যে শরীক হয়ে গেলেন। দোয়াটা কবুল হয়ে যাবে আপনার আমিন বলার দ্বারা, কারণ আপনি নিজেও জানেন না যে আপনি আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনি আমিন বললেন, দোয়াটা কবুল হয়ে গেল। অনেক মানুষগুলো ফায়দা পাইয়া গেল। অনেক মানুষ দোয়া চায়, কমেন্টে দোয়া চায়, দেখা হইলে দোয়া চায়। অনেকেই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য কিন্তু কমেন্ট লিখতে পারেন। আল্লাহ তাদের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন আপনার বান্দাবান্দিরা কিভাবে হাত উঠাইয়া কেউ আমিন আমিন বলে আপনার কাছে চাইতেছে। দুনিয়ায় কারো কাছে হাত পাতে না, আল্লাহ আপনার কাছে চায়। গুনাহ করলে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ আমরা ছাড়া আপনার অনেক বান্দাবান্দি আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, কোনো প্রভু নাই, চাওয়ার কেউ নাই। আল্লাহ আমাদেরকে খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আসমাউল হুসনা রুসিলা, ইসমে আজমের রুসিলা, আপনার হাবিবের তোফাইলে যার হাত দুইখানা আপনার পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ,
সে আমিনের ওসিলায় আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে জিন্দা যেখানে মুর্দা হয় অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, কেউ অসুস্থ হইয়া মাসের পরে মাস হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে আল্লাহ, তাদের পক্ষে আপনার কাছে শেফা ভিক্ষা চাই, আরোগ্য ভিক্ষা চাই, সুস্থতা ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে আপনার বান্দা বান্দিদেরকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। অনেক বান্দা বান্দি আল্লাহ নিঃসন্তান দম্পতি সন্তান চাওয়ার জন্য অনেকের ছেলে হয় না, অনেকের সন্তানই হয় না আল্লাহ, আপনার কাছে সন্তানের অভাব নাই, তাদের পক্ষে আপনার কাছে সন্তান ভিক্ষা চাই। ওই সমস্ত মা বাবার কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ সন্তান দিয়া। আল্লাহ যারা ছেলে চায় ছেলে দিয়ে দেন, যারা মেয়ে চায় মেয়ে দ্বারা সকলের কলিজাটাকে আপনি ঠান্ডা এবং শীতল করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ আপনি সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। অতি শীঘ্রই সকলের অভাব অনটনগুলোকে আপনি দূর করে দেন আল্লাহ। যারা বেকার চাকরি হয় না আল্লাহ তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের যা দাম্পত্য জীবনের মধ্যে শান্তি নাই, দাম্পত্য জীবনের মধ্যে আপনি শান্তি দান করে দেন আল্লাহ, মিল মোহাব্বত দান করে দেন। রব্বে কারিম, যারা বিবাহের জন্য পাত্র পাত্রী পায় না আল্লাহ সকলের জন্য সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের মনের নেক আশা মনের নেক তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যেই বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন, এই দোয়া করি। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।